সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। বেশিরভাগ মন্দিরের প্রস্তুত হয়ে গেছে প্রতিমা, এখন চলছে রং তুলির আচর। এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গার বড় বাজার মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক পূজা মণ্ডপগুলোতে এবারের আয়োজন কেমন দেখছেন জানাবেন। ১১২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা এবছর অনুষ্ঠিত হবে। আগামী ২৮ তারিখে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আসলে এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু করবে হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী আগামী ২রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এই পূজার কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। এরই মাঝে হিন্দু যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু এই দুর্গাপূজার আসলে যে কেনাকাটা সেটি কিন্তু আসলে শুরু করেছেন এবং দুর্গাপূজার যে প্রস্তুতি মন্দির কমিটির যে সদস্যরা আছে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে এবং প্রতিমা যারা শিল্পী আছে তারা প্রত্যেকটা মণ্ডপেই প্রায় এই দুর্গা প্রতিমার যে রং তুলির কাজ সেটি কিন্তু আসলে শুরু করেছেন আর ২-১ দিনের মধ্যে এই রং তুলির কাজ শেষ হবে। একটা বিষয় জানিয়ে রাখি আমি যে চুয়াডাঙ্গায় যেই ১১২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এই ১১২টি মণ্ডপে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন যে চার উপজেলায় যে ১১২টি মণ্ডপ রয়েছে সেই ১১২টি মণ্ডপে প্রায় ৮০০ পুলিশ মোতায়েন করা হবে। সুতরাং কোনো মণ্ডপে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা যেন কোনো না ঘটে সেদিকে তারা আসলে নজর রাখবেন। পাশাপাশি বিজয়া দশমীর দিন আসলে এই প্রতিমাগুলো যেখানে বিসর্জন করা হবে সেখানেও আসলে বাড়তি পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হবে এমনটাই বলছে জেলা প্রশাসন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমি আর কিছুদিনের অপেক্ষা, এই মণ্ডপগুলো থেকেই আপনাকে জানতে পারবো মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমীর সবশেষ তথ্য। তো আমি আমার কাছে চুয়াডাঙ্গা থেকে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে এই ছিল সবশেষ।